ভাই অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সরি, সাইডে সাইডে ম্যাডাম আছে। বিল কত হয়েছে? দেখতে হবে, একটু বেশি জানাই। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ আমি আপনাকে বলছি। ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। ভাই এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। পেছাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। আরে ভাই ফুলটা ওনাকে দিয়ে দিন। জি ম্যাডাম, দিতেছি। বাপরে, কথাবার্তা তো ঝাল কেন? হ্যাঁ অনেক ঝাল। তোর আমি কি বলছিলাম? তোরে বলছিলাম এই সমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে একটা ছেঁড়া জামা কাপড় পর। যা ছেঁড়া জামা কাপড় পরে যা। ঢং দেখো না, মনে হয় জমিদারের নাতনি। তোকে আমি বারবার করে বারণ করছি, নীল আস তোর সামনে যাবি না, ঠিক আছে? হ্যাঁ, নীল আসার সময় হয়ে গিয়েছে, আমরা নিচে যাই। তুমি কোনো মন খারাপ করে না। বড় হইতেছে দাদির বোনের ঘরের নাতি, এমন একটা ভাব নাই বড় হইতেছে আসল নাতি কবি, আর আমরা বানের জলে ভাইসে আসছি। শোনো, তুমি কিন্তু মেকআপ ছাড়াই সুন্দর, মাশাআল্লাহ। ধন্যবাদ। উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ। আচ্ছা এখান থেকেই দেখি, এটাও কিন্তু দারুণ হবে। ওয়েলকাম মাই সুইটহার্ট। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয়। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। খবর হয়েছে, এখন লুকায় যাও। হ্যাঁ সেটাই করতে হবে। এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। হচ্ছে আমাদের ম্যানেজার, মাইসেলফ শাহালি, নাইস টু মিট ইউ। সে মিশা, ওর নাম সাইলা। শায়লা না দাদি, লায়লা। লাইলা। আমার ছোট বোন আছে না রেহানা, তোমার রেহানা দিদার নাতি নাতনি। এই বিশাল বড়বাড়ির এরাই তাহলে তোমার সঙ্গী? না না, এরা তো আমার সঙ্গী না, সঙ্গী হচ্ছে তুলি। এই, তুলি কই? যে মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে। ও আচ্ছা, চলো তুমি ডায়ের ভেতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হবে। তুলির কি খবর? আমরা এই যে খাবার টেবিলে বসে আছি, খাবার নিয়ে। ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায়? পরে খেয়ে নিবে না। আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুককে এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। থ্যাংক ইউ। তুলি, জি দাদিমা। কি রে তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খায়নি মনে, একলা তোমরা খায় না। যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। যে মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। ভাইয়া, তোমার কিন্তু আমেরিকার পাট চলে গেছে। আমি কিন্তু তোমাকে একজন দেবো না, আরেকজন সাথী চাই। ঠিক করেছি, বাংলাদেশি মেয়ের সাথেই তোমাকে বিয়ে দেবো। হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করবো। আমি এই দেশের মেয়ের সঙ্গেই তোমাকে বিয়ে দেবো। এই তুই কি ভাবছিস, সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পইরা যাব? কান্দার ওঠ বস কর, ওঠ বস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে কিন্তু। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? কি বলবেন বলেন। ও, আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো, কি বলেন বলেন। যা। আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ ওই একটু একটু। আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আর বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ বাই। ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। তোমার পিছু আমি ছাড়ছি না। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করব বলো, ও আমার দিকে তাকায়ই না। তাই না, তুই তাকানোর কাজ কর না। শোন,
সবসময় সামনে সামনে থাকবি, পাশাপাশি ঘুরবি, দেখবি এমনিতে তোর দিকে তাকাবে। ঠিক আছে। এই তুলি, এই দাঁড়া। কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস। এই লাইলা, তোর সাজগোজ আমি বের করছি। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। এই তুই জায়গা থেকে যা। এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা ফ্রেশ হয়ে তারপর আয়, যা যা। আচ্ছা তুমি জানি কি বলতে চেয়েছিলে? তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? এটা সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। তুমি তাহলে থাকো, আমি যাই। আপনি এবার পাগলের মতো হাঁটা চলা করতেছেন কেন? আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন? আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। ভালোবাসার মানুষ আছে? সেটাও না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মন জেলা। আমার কোনো আপত্তি নেই। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই, আমার দাদি অনেক ভালো মানুষ। আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। কাল ঠিক 4টায় লেগে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। শোন, তুই যদি ওকে বিয়ে করিস তাও সব স্বপ্ন তো তোর, আর যদি তোকে মেরে ফেলিস তার স্বপ্ন আমাদের দাদির একুলে একুলে না আর কেউ নাই, শুধু আমি বুঝেছি। তবু আগেই মেরে ফেলাতে না যাই, পরে দেখা যাবে। যা তাড়াতাড়ি, ঠিক আছে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। এটা তোমার জন্য, আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। সেটা কোথায়? আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি আচ্ছা ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। ভাইজান ডাকতেছেন? তুলি কোথায়? সে তো তার রুমে। ওটা কোন দিকে? ওই যে ওদিকে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তুলি, আমি কি একটু ভিতরে আসবো? হ্যাঁ আসেন। গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল, আজ একবার বানিয়ে দিবে? যান, আমি বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে। তুমি টুম্পা, তুমি তুলি, এতদিন এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো। আচ্ছা ওকে কি বলবো? আমি তোমাকে চিনতে পেরেছি এটা বলা যাবে না, আমিও একটু মজা নেব। সরি টুম্পা, আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করি। সরি বলার কি আছে? আমি তো আর ভিআইপি কেউ না যেভাবে সরি বলছেন। আচ্ছা চলো আমরা সামনের দিকে একটু হাঁটি, গল্প করি, আসো। কিরে ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? তুমি এসব কি করে জানলে? তোর দাদির কানটা খুব শার্প, সব কিছুই কানে আসে। আমি নিজেই তাকে অনেক পছন্দ করি। কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে? মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে, তোমার ফাঁস হবে, তুমি বুঝতে পারবে। জাস্ট ওয়েট এন্ড সি। আয় তুলি, এদিকে আয়। দাদি, তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো। তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? মানে তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিস। নিশা, ওর বাবাকে খবর দে। দাদি তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। দাদি তুমি যত যাই কিছু বলো না কেন, আমি তুলিকেই বিয়ে করব।
আজকে রাতে নীলকে আমরা বিষ খাই মেরে ফেলবো। বিষ? কি বলছো? নীল যদি মারা যায় তাহলে দাদিমার সমস্ত সম্পত্তির মালিক হবে কে? আমি আর তুই। আজকে তুই যাবা আর আমি এই যে বিষ মিশিয়ে দেবো, সে যাবে কে? গেম বাবা। এই ধরো চা। তুমি বানিয়েছো? না, তুলি বানিয়েছে। নীল দাঁড়াও, চা খাস না? এই চা তুই খা। আমি আমি চা খাবো কেন? দাদি আমি তো চা খাই না, আপনি জানেন তো আমি বেশি চা খাই না। নিমুখ হারামের দল, হ্যাঁ, চায়ে বিষ মিশিয়ে ভাইয়া চা খায় না। তোরা আমার নাতিকে মারার জন্য চায়ে বিষ মিশালি? প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। একদম এই মুখ দিয়ে আমাকে দাদি ডাকবি না। তোরা কি যাবি দেখে আমি পুলিশ ডাকবো? পুলিশ না থাক দাদি, আমি ঠিক আছে। যা। আল্লাহ তোকে নিজের হাতে বাঁচিয়েছে ভাইয়া, আল্লাহ তোকে বাঁচিয়ে। টেনশন করিস না, আমি তুলির বাবাকে খবর দিয়েছি, কালকে আসবে। শোন, তুই তুলিকে কিছু জানাস না, আমি একটু মজা নিতে চাই ভাইয়া। রহিম মিয়া, দাঁড়িয়ে আছো কেন? বসো। তোমার মেয়েটা যে অনেক বড় দোষ করে ফেললো রহিম মিয়া। মাইয়ার একটা অপরাধ করে ফেলাইছে। আপনি এইবারের মতো আমার মাইয়াটারে আপনি মাইয়ারে নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাবেন। আমার মাইয়ারে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা বাইতে নেব। আমি তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে নিচ্ছি, ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে, কোনো আমার নাতি বউ হিসাবে থাকবে। এতে কি তুমি রাজি আছো? আপনি কি করলেন? তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই, আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই। তুই থাকবি আমার কাছে? তোমার কথার উপরে তো আমি কথা কইতে পারি না। রে না রে না রে না